আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বের হয়েছি সব বন্ধুরা মিলে ঘুরতে যাব। বাট কোথায় যাব, কি করব সেটাকে এখনো সিদ্ধান্ত হয় নাই। বাট ঘুরতে যাব সবাই, এটাই হচ্ছে বড় কথা। সো এখানে হচ্ছে আমাদের সবগুলা গাড়ি চলে আসছে, আমাদের প্রায় 6টা গাড়ি। সো 6টা গাড়ি নিয়ে আজকে আমরা 14 জন মানুষ ঘুরতে যাব। আর হচ্ছে এখানে আরেকটা গাড়ি আছে আমাদের সাকিবের, যারা। সো এই গাড়িটাকে আমরা নিচ্ছি না, এই গাড়িটা নিলে 7টা গাড়ি হইতো। তো তাই সেই গাড়িটা রেখে আসতে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে বের হয়ে গেলাম। এরপরে আমরা হচ্ছে কোলার মধ্যে কিছুক্ষণ ওয়েট করলাম আমাদের কয়েকজন ফ্রেন্ডের জন্য। তো তারা আসার পরে আমরা আবার এখান থেকে রওনা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের গন্তব্য পেট্রোল পাম্প। সো পেট্রোল পাম্পে গিয়ে আমরা তেল লোড করে আমরা বের হয়ে যাবো ট্যুরের উদ্দেশ্যে। সো পেট্রোল পাম্পে চলে আসলাম এবং আমরা এখান থেকে সবাই মিলে কথা বলতেছি যে কোথায় যাওয়া যায়। বাট হচ্ছে এক একজনের মতামত এক রকম ছিল। তো পরবর্তীতে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমাদের মাইসিতে 300 ফিট নামে একটা জায়গা আছে আমাদের বসুরহাটে। সো বসুরহাটে আমরা 300 ফিটে প্রথমত যাই, আর এদিকে সাকিব মেয়েদের মতো হেঁটে হেঁটে আসতেছিল। তো যাই হোক, আমরা সিদ্ধান্ত শেষে অবশেষে আমরা তেল লোড করে নিচ্ছি প্রত্যেকটা গাড়িতেই, এবং প্রত্যেকটা গাড়িতে প্রায় হচ্ছে আমরা 300 টাকা করে তেল নিয়ে নিলাম, যেহেতু মোটামুটি ভালোই দূরে। সো এই কারণে হচ্ছে আমরা সবগুলো গাড়িতে তেল নিয়ে নিলাম। এরপরে হচ্ছে শ্রাবণের গাড়িতে তেল নেওয়া হচ্ছে, পরবর্তীতে হচ্ছে আমার গাড়িতে তেল নেওয়া হচ্ছে। আর তেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমাদের সাথে রিফাতের দেখা হয়। রিফাত বাড়িতে যাচ্ছে, তার বাড়িতে একটা মিলাদ আছে, যার কারণে সে যেতে পারছে না। সো তেল নেওয়ার পরে সবাই একে একে বের হয়ে যাচ্ছে। আর রিফাতের বাড়ি যেহেতু সামনেই, সো সেই রিক্সায় করে বাড়িতে যাচ্ছে আর কি। সো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম। ওরা সবাই যখন একে একে বাইক নিয়ে চলে যাচ্ছিল, তো তখন আমরা রিফাতের কাছ থেকে যে যে মিলাদের জিলাপি আছে, তো সেগুলো আমরা 3জন মিলে খেলাম। জিলাপিগুলো আসলে অসম্ভব মজা ছিল। সো আমরা রিফাতকে বিদায় দিয়ে আমরা জিলাপি খেয়ে বের হয়ে গেলাম ট্যুরের উদ্দেশ্যে। তো সোনাপুরের পর থেকে অনেক বৃষ্টি শুরু হয়েছে, আর আমরা ওয়েট করতেছিলাম বৃষ্টিটা থামার জন্য। বাট আকাশের যে অবস্থা, আমার মনে হয় না বৃষ্টিটা থামবে। তো পরবর্তীতে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা ভিজে ভিজেই আজকে ট্যুরটা দিব। সো আমাদের কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগ নিয়ে আসছিলাম। সো এই ব্যাগের মধ্যে আমরা পলিথিন দিয়ে পেঁচিয়ে সব মোবাইলগুলো ভিতরে ঢুকাচ্ছিলাম। এখানে রিয়াজ সবার ফোনগুলো পলিথিনে ঢুকাচ্ছিল। সো অবশেষে আমরা চলে আসলাম আমাদের বসুরহাটের 300 ফিটে। আর ভাই বিশ্বাস করেন, এত বড় একটা স্ক্যামের শিকার হব সেটা আমরা আসলেই বুঝি নাই কেউ। কারণ হচ্ছে যে অবস্থা, এটাকে 300 ফিট কোনোভাবেই বলা যায় না। সো এটা হচ্ছে একটা সরু রাস্তা, এবং এই দুই পাশে হচ্ছে আপনার বিল। এই হচ্ছে 300 ফিট বসুরহাটের। সেটা এত হাইপ কি কারণে আসলে আমরা কেউই বুঝি নাই। আমরা তো অন্যরকম ভাবছিলাম, যার ফলে আমরা 300 ফিট আসছিলাম। এই যে এটা রাস্তা, আর হচ্ছে এই রাস্তার দিকে রাস্তাটা সুন্দর আর কি, বাট এটা হচ্ছে এত টুরিস্ট স্পট হিসেবে কোনোভাবেই যায় না। সো আসলাম, ভাবলাম কিছু খেয়ে যাই। তো এখানে একটা ঝালমুড়ির দোকান ছিল, আর আমরা সবাই ঝালমুড়ি খাইছিলাম, কেউ চানাচুর মাখা খাইছিল। সবাই বিশ্বাস করেন, এই দোকানের ঝালমুড়িটা আসলেই ভালো ছিল। বিশেষ করে চানাচুর মাখা যেটা, সেটা হচ্ছে সব থেকে বেশি মজার ছিল। তো যারা 300 ফিটে আসবেন, এই মামার চানাচুর মাখাটা অবশ্যই খাবেন। ঝালমুড়ি থেকে চানাচুর মাখাটা অনেক বেশি বেটার। সো এমন হয়েছে অনেকে ডাবল করে খাইছে চানাচুর মাখাটা। সো আসলে অনেক জোস একটা চানাচুর মাখা খাইছে অনেকদিন পরে। তো যারা 300 ফিট আসবেন, অবশ্যই এটা বিশেষ করে চানাচুর মাখাটা ট্রাই করার উপদেশ থাকলো। সো খেয়ে দেখতে পারেন, জিনিসটা আসলে অনেক ভালো এবং সুস্বাদু। সেদিকে আমার বন্ধু বেল্টর চুরি করে কি একটা খাচ্ছিল আরেক দোকান থেকে নিয়ে, এবং সে মোটামুটি আমাদের থেকে বেশ কিছু দূরে যেয়েই খাচ্ছিল। সো এটা দেখে আমার বন্ধু তুহিন তার পিছনে পিছনে দৌড় দিল। সে যাচ্ছে আর সেও সামনের দিকে আগাচ্ছে, মানে সে কাউকে দিবে না, এরকম একটা অবস্থা। সো খাওয়া দাওয়া শেষে আমি চিন্তা করলাম যে এখানে আমরা ওয়েট না করে আমরা অন্য কোথাও ঘুরতে যাব। তো সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার পর আমরা চিন্তা করলাম যে গুচ্ছগ্রাম যাব। সো গুচ্ছগ্রাম যাওয়ার আগে আমরা সবাই মিলে এখানে সবকিছু আবার ঠিক করতে বোঝাচ্ছি, কারণ যেহেতু বৃষ্টি আবার চলে আসতেছে। সো যাওয়ার আগে ভাবলাম যেহেতু আসছে, একটা স্মৃতি হিসেবে ছবি তুলে যাই। সো আমরা সবাই এখানে একটা পজিশনে ছিলাম ছবি তোলার জন্য, এবং ছবি তুলে আমরা বের হয়ে যাই গুচ্ছগ্রামের উদ্দেশ্যে। সো বৃষ্টির কারণে আর ক্যামেরা অন করতে পারে নাই, চলে আসছি গুচ্ছগ্রামে। সো এখানে আমরা নদীর পাড়ে একটা ছোট একটা দোকানে বসছি লুচি এবং ডাল খাওয়ার জন্য। সো এই যে মামা এখানে আমাদের জন্য লুচি বানাচ্ছে এবং লুচি ভাজতেছে। চলে আসছে আমাদের লুচি এবং বুটের ডাল। আর আসলে এই লুচিগুলো অসাধারণ ছিল, এবং বুটের ডালের সাথে এই লুচিটা মানে কি বলবো, একটা এক প্রকার অমৃত। যেহেতু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যেই এরকম একটা খাওয়া দাওয়া আসলে সত্যি বলার বাইরে একটা অন্যরকম একটা অনুভূতি। সো খাওয়া দাওয়া শেষে আমরা এখন চা খেলাম, এবং চা খাওয়ার পরে হচ্ছে আমরা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে গেলাম মাইজদির উদ্দেশ্যে।